আজ আমরা চলে এসেছি দীঘা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত শহরে। সকালের কুয়াশা আর সমুদ্রের ঠান্ডা হাওয়ায় শুরু হচ্ছে আমাদের যাত্রা দীঘা সৈকত ঘিরে। সমুদ্রের পাশ দিয়েই এগোলে চোখে পড়বে সবুজে ঘেরা ঝাউবন। লম্বা ঝাউ গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া বাতাসে তৈরি হচ্ছে এক স্বস্তিদায়ক পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এই পথচলা সত্যিই মন ছুঁয়ে যায়। পায়ে হেঁটে সমুদ্র সৈকত ধরে চলা, ঢেউয়ের স্পর্শ, নোনা জল আর খোলা আকাশ, সব মিলিয়ে দীঘা হয়ে ওঠে শুধু একটি ভ্রমণ নয়, বরং এক অনুভূতির নাম। দীঘা, যেখানে প্রকৃতি আর প্রশান্তি একসাথে হাত ধরাধরি করে চলে। এই ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে দূরে দেখা যায় ঢেউয়ের ছন্দময় নাচন। মাঝে মাঝে সমুদ্রের জল ছিটকে এসে মুখে লাগে, আর সেই নোনতা বাতাস মনে করিয়ে দেয় আমরা সমুদ্রের একেবারে কাছেই আছি। পথের ধারে বসার জায়গা, আলো আর খোলা আকাশ, সব মিলিয়ে সন্ধ্যাবেলায় এই জায়গাটা হয়ে ওঠে আরও সুন্দর। দীঘা সি বিচের পাশ দিয়ে এই হাঁটা যেন শুধু একটি ভ্রমণ নয়, বরং মনকে শান্ত করার এক বিশেষ মুহূর্ত। দীঘার সিসাইড ওয়াকওয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপে আছে সমুদ্রের স্পর্শ। জালের ভেতর রূপালী মাছের ঝিলিক, সূর্যের আলোয় যেন ছোট ছোট তারা ঝিকমিক করছে। ঢেউয়ের শব্দ আর জেলেদের আনন্দভরা কণ্ঠ মিলে তৈরি করে এক জীবন্ত দৃশ্য। এই ধরা মাছই পৌঁছে যায় বাজারে, আর সেখান থেকে আমাদের ঘরে। সমুদ্রের বুক থেকে জালের টানে উঠে আসে জীবিকা, পরিশ্রম আর আশার গল্প। সমুদ্র আর মানুষের এই সম্পর্ক চিরন্তন, প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের প্রাপ্তি। সকালের আলোয় আমরা হাঁটছি দীঘার সিসাইড ওয়াকওয়ে ধরে। ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের শব্দে মনটা ভরে যায় প্রশান্তিতে। নিচে দীঘা সি বিচে মানুষজন সমুদ্র স্নানে মগ্ন। ঢেউ ছুঁয়ে যাচ্ছে শরীর, হাসি আর আনন্দে ভরে উঠেছে সকালটা। সমুদ্র, হাঁটা আর সকালের নির্মল অনুভূতি, দীঘার এক সুন্দর শুরু। এখন আমরা গাড়িতে করে দীঘা থেকে রওনা দিয়েছি তাজপুরের পথে। সামনে পরল একটি রোড ব্রিজ পার হতে হতে দুপাশের জলরাশি আর খোলা আকাশ যেন ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিল। গাড়িতে করে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের পাশে ঘেঁষা সুন্দর রাস্তায়। সামনে ছড়িয়ে আছে তাজপুরের নীল সমুদ্র। জানালার বাইরে তাকালেই দেখা যায় একদিকে বিস্তীর্ণ জলরাশি আর অন্যদিকে সবুজ গাছপালা, দুটো মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। শহরের কোলাহল নেই অতিরিক্ত ভিড়, এই নিরিবিলি পরিবেশই তাজপুরকে আলাদা করে তোলে। সামনে দেখা যাচ্ছে তাজপুর সি বিচ। সামনে তাকালেই বোঝা যায় এই সমুদ্র সৈকত কতটা খোলা আর স্বাভাবিক। কোথাও মাছ ধরার নৌকা ভাসছে, কোথাও জেলেরা জাল গুটিয়ে নিচ্ছেন, সমুদ্রের সঙ্গে জীবনের নীরব সংযোগ চোখে পড়ে। সামনে সমুদ্রের দৃশ্য, কখনো ঢেউ আছড়ে পড়ছে তীরে, কখনো আবার সমুদ্র একেবারে স্থির। তাজপুরের সমুদ্র, খোলা আকাশ আর নির্জনতা মিলিয়ে এই যাত্রা হয়ে ওঠে এক নিঃশব্দ আনন্দের অভিজ্ঞতা।
গাড়িতে করে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের পাশ ঘেঁষা সুন্দর রাস্তায়, গন্তব্য শঙ্করপুর। জানালার বাইরে তাকালেই চোখে পড়ছে নীল সমুদ্র আর আকাশের মিলনরেখা, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। শঙ্করপুর সি বিচ তুলনামূলকভাবে কম ভিড়, খোলা পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য। এই সমুদ্র সৈকত যেন ব্যস্ত শহরের জীবন থেকে একটু দূরে এসে নিঃশ্বাস নেওয়ার জায়গা। শঙ্করপুরের এই সিসাইড ভ্রমণ মানে প্রতিটি মুহূর্ত উপভোগ করা। সমুদ্র, আকাশ আর নির্জনতার মেলবন্ধনে এই যাত্রা হয়ে ওঠে সত্যিই স্মরণীয়। এই সুন্দর সমুদ্রযাত্রা এখানেই শেষ করছি। প্রকৃতি, সমুদ্র আর পথ চলার মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। এভাবেই নতুন নতুন জায়গার গল্প নিয়ে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।